السلام عليكم ورحمة الله। সূরা আন-নিসা আয়াত নম্বর 28। আল্লাহ তোমাদের ওপর বিধানসমূহ সহজ করতে চান, কেননা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। লোহার মতো না, লোহাটাকে আগুনে পুড়ে তারপরে নরম করতে হবে। মানুষকে শুধু লোহা দিয়ে একটা বাড়ি দিলে সে মরে যায়। তাই বুঝে মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছে। সেটা কোরআন শরীফের সূরা আন-নিসা 28 নম্বর আয়াতে কোরআন শরীফ খুলে দেখবেন। আমরা অনেক আন্দোলনের পরে আমাদের দেশে বর্তমানে সরকার গঠন হয়েছে। অনেক লোক এমনভাবে কথা বলেন, একজন আর একজনকে আক্রমণ করেন। কারো সম্মান হানি করাটা এটা ঠিক না, সে যেই হোক। আসলে তো আপনি একটা দুর্বল মানুষ, নিজেকে অনেক বড় মনে করেন। একটু যদি একটা আচার খেয়ে দিলে হাঁটু ভেঙে যায়, টেনশন বেড়ে গেলে ঘুম আসে না। কত সমস্যা আপনার আমার। আমরা চিন্তা করি কথা বলার সময় আরো যেন সম্মান দেশে ছোট হোক, বয়সে ছোট হোক, তার কথা শুনি। আর যারা উচ্ছৃঙ্খলভাবে কথা বলে তাদেরকে বলতেছি, রাজনীতির ময়দানে গরম করার জন্য আসেন না, সমাধানের জন্য আসেন। ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, কারণ আপনি মানুষের জন্য কিছু করতে চান। কিন্তু এমন উচ্ছৃঙ্খল হলে তো আপনি নিজেই খুব অল্প সময় চলে যেতে পারেন। তো দরকার কি? আপনি যদি মানুষের মঙ্গল চান, তাহলে আপনি আল্লাহর কাছে দীর্ঘজীবী হওয়ার জন্য দোয়া করেন এবং খুব সহজভাবে কারো উপরে আপনি অ্যাটাক করে কথা বলে আপনি কখনো ভালো মানুষ হতে পারবেন না। ব্যারিস্টার ফুয়াদ সাহেবও কথা বলেন, কিন্তু তার ভিতরে একটা মাধুর্য আছে, তিনি বুঝিয়ে বলেন। সে ওরকম বলে না যে তার উপরে কেউ অ্যাটাক পজিশনে যাবে। এরকম বুঝ দিয়ে কথা বলেন, যেটা দেশ দশের সবার উপকার হবে। এমন ধরনের কথাবার্তা আপনারা বলেন। আপনারা সিংহ হয়ে যান নাই, বাঘ হয়ে যান নাই। আপনি জানেন যে কোনো মুহূর্তে আজরাইল যদি আইসা আপনাকে ধরে, আপনাকে ছোটার মতো কোনো বাহিনী আপনার কাছে আছে। এত জোরে এত মানুষকে অ্যাটাক করে কথা বলবেন না কেউই। আর যারা বলেন, একটু ঠান্ডা মেজাজে বলেন। আপনি যদি পয়েন্টে পয়েন্টে আপনি বলেন কি কি করার দরকার, কোথায় কোথায় সমস্যা রয়েছে, সেগুলো আপনি উপস্থাপন করে ভদ্রভাবে মাননীয় শব্দ ব্যবহার করে আপনি বলতে পারেন। সংসদেও সেটা বলার জায়গা রয়েছে, আপনারা সেখানে বলেন। কিন্তু অকথ্য ভাষায় কথা বলে নিজেদের মধ্যে দেশের মধ্যে বিশৃঙ্খলা না করাটাই মনে হয় শ্রেয়। আপনি মনে করবেন আমি সামান্য আল্লাহর একটা গোলাম, আমি যদি একজনের উপকার করতে পারি, পরকালে আমি সেখান থেকে লাভবান হতে পারবো। আর এই দুনিয়ার জমিনে আপনি যত কিছু করেন না কেন, কোনো কিছুই আপনার কাজে আসবে না। বিকজ ইউর লাইফ ইজ লিমিট টাইম, not
a second over your life. এখন আজরাইল আসবে, খপাস করে ধরবে, জানটা বের করে নেবে। জীবন্ত একটা মানুষকে যদি চামড়া খসে ফেলা হয়, সেরকম ধরনের কষ্টের কথা উল্লেখ করা হয়েছে। তাই আপনি যদি ভালো চান, সুন্দরভাবে গুছিয়ে আগে নোট করেন, পড়েন, তারপরে আপনি সেই কথাগুলো বলেন, যেটা সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হবে। এটা এমন না যে বলার সাথে সাথে হয়ে যাবে। এখানে অর্থ, এখানে প্ল্যানিং, সব কিছু করতে হয়, তারপরে একটা কাজ সেটা অনুমোদন হয়। আর যেখানে দুর্নীতি আছে সেগুলো আপনারা ভদ্রভাবে তুলে ধরেন, সেটা অবশ্যই সমাধান করা যাবে, যেহেতু আমরা মানুষ। আমাদের ভিতরে সেই গুণাবলী দিয়েই আল্লাহ নেতৃত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে। মনে রাখবেন, একমাত্র আশরাফুল মাখলুকাত হলো মানুষ, যাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন। এত বড় হাতি, তাই নেতৃত্ব দিতে পারতেন। আরও কত কিছু আছে, তাদেরকে আল্লাহ ক্ষমতা দিতে পারতেন। আপনাকে কেন দিল? আপনার ভিতরে জ্ঞান দিয়েছেন অ্যাটাক করার জন্য নয়। আপনি পৃথিবীতে এসেছেন, আপনি পৃথিবীতে এসেছেন মানুষের মঙ্গলের জন্য। নিজে উপভোগ করুন, মানুষের মঙ্গলের জন্য আপনি চেষ্টা করুন। ধন্যবাদ।